আসসালামু আলাইকুম, শুভ সকাল। যেহেতু ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছিলাম, তো আমাদের বাসায় তো আপনারা জানেনই এতদিন অনেক গেস্ট ছিল ঈদ উপলক্ষে। তো ফ্রিজে যে মাছগুলা ছিল, মাছ মাংস যা কিছু ছিল একদমই শেষ, কোনো মাছ মাংস নাই। তো মামা সকাল সকাল বাজারে চলে গেছিল। আর মামা যেহেতু সময় পায় না, দেখা যায় যখনই বাজারে যায় তখন একসাথে অনেকগুলা মাছ কিনে। তো এখন কিন্তু আর বাজারে গরমের কারণে অত ভালো মাছ পাওয়া যায় না, আর বেশি আনেও নাই। তো আগে, অনেক আগে মাছ আস্ত নিয়ে আসতো, মাঝখানে আবার মাছ কেটে আনতো। তো এখন আবার মাছ আস্ত নিয়ে আসে, কারণ আমার ছেলে আবার মাছ দেখতে খুব পছন্দ করে। তো নানা বাইরে সে আবার বলে যে নানা ভাই বড় মাছ আনো নাই। তো এইটা শুই না, তো নানা ভাই একালে খুশিতে আটখানা, সেও একদম আস্ত আস্ত মাছ বড় বড় কিনে নিয়ে আসে। তো মাছগুলো আমরা বাসাতেই কাটি, কারণ আমাদের মাছ কাটার একদম খুব ভালো অভ্যাস আছে। আর তার চেয়ে তো বড় কথা, আসলে আমরা মাছ ছাড়া ভাত খেতে পারি না, যার কারণে মাছ আমাদের খুব পছন্দ। মুরগির মাংস বলেন অথবা গরুর মাংস বলেন, খুবই কম খাওয়া হয়। দেখা যায় মুরগি রান্না করলে মাসের মধ্যে দুইবার মুরগি রান্না করা হয়, আর গরুর মাংস ৩-৪ মাস পর একবার বা ৩ মাস পরে একবার এরকম রান্না করা হয়। কেউই তেমন একটা পছন্দ করে না। আর যখন গেস্ট আসে বাসায় তখন রান্না করা হয়। তখন দেখা যায় এমন হয় প্রতিদিনও রান্না করা হয়। কিন্তু মাছ প্রতিদিনই ২ পদের মাছ আমাদের বাসায় রান্না হয়। ২ টা কেন ৩ আইটেমের মাছ অনেক কখনো কখনো রান্না করে। তো বুঝতেই পারছেন আমরা মাছ কিরকম পছন্দ করি। তো এইজন্যই মাছের পরিমাণটা আমাদের বাসায় একটু বেশি হয় সবসময়। আর এই যে মাছগুলা আমি আর আম্মা মিলে প্রায় কেটে নিছি। তো আজকে কই মাছ আর পাঙ্গাস মাছটা রান্না করব। তো মাছগুলা কেটে এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আর চলে আসছি দুপুরবেলা। আজকে রাইয়ানের মাথার চুলগুলাও ফালায় দিছিলাম। এজন্য ওর বাবারে বলছিলাম তুমি আইসো বাসায়, দুপুরে খেয়ে যাও আর ট্রিমার দিয়ে ওর চুলগুলা কাইটা দিও, কারণ প্রচুর গরম পড়ছে। তো সেও কথা মতো চলে আসছিল। তো ভাত খাইতে খাইতে কিন্তু আমাদের আর দুপুর নাই, প্রায় আসরের নামাজের টাইম হয়ে গেছে, মানে বিকাল ৪টা বেজে গেছে। তো ওই টাইমে এসে কিন্তু সবাই খাইতেছি। আর রাইয়ানের চুল কাটানোর জন্য বহুত কথা বলা হয়েছে। তো ও বলছে যে বাবা তুমি যদি আমাকে লেমন মিট খাওয়াইতে নিয়ে যাও তাইলে আমি চুলগুলা কাটবো। তো শেষমেশ ওরে লোভ দেখাই চুলগুলা কাটানো হয়েছে। তো এখানে আজকে আমরা দুপুরে কই মাছ রান্না করছিলাম আর পাঙ্গাস মাছ রান্না করছিলাম। তো তো সন্ধ্যার দিকে মাগরিবের নামাজটা পড়েই চলে গেছিলাম, বাচ্চারে যেহেতু কথা দিছি লেমন মিন্ট খাওয়াবো। আর আকাশের দিকে তাকায় দেখি যে চাঁদটাকে একটা বিশাল বড় লাইটের মতো লাগতেছে। তো ওইটু একটু ধারণ করলাম। তো মিস্টার জুসের জুসগুলা আমার কাছে সবসময় খুবই ভাল লাগে। তো ওদের উপরে আমার মনে হয় যে বরিশালে আর কোনো জুস নাই। এটা আমার মনে হয় আর কি, ওদের প্রত্যেকটা জুসই কিন্তু খুবই মজার। তো আমি এখানে একটা লেমন মিন্ট আর একটা গ্রিন ম্যাঙ্গো অর্ডার করে রাখছিলাম। মানে পরিচিত তো এজন্য আগে থেকেই ফোন দিয়ে বলে রাখছিলাম যে আমাদের জন্য বানায় ফ্রিজে রাখতে। তো সে আবার আমাদের কথা মতো সেটাই করছে, নাইলে অনেক ভিড় থাকে, অনেক সময় পাই না, যে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে। তো যেটা বলা সেটাই কাজ করছে, আগে থেকে বানায় রাখছে, তো সাথে সাথে যেয়ে খেতে পারছি এবং অনেক টেস্ট ছিল। তো আমার ছেলে আবার বলতেছিল যে বাবা আমি এখন আর লেমন মিন্ট খাবো না, আমি একটা ওয়াটারমেলন জুস খাবো। তো শেষমেশ ওরে একটা ওয়াটারমেলন জুস দিছি। তো এত গরম ছিল, মানে ঠান্ডা ঠান্ডা জুস জুস খেয়ে একদম মন আর প্রাণ দুটোটাই ভরে গেছে। তো শুকুর আলহামদুলিল্লাহ। তো এখানে নাটি যে জুসটা হয় ওইটাও আমার খুব পছন্দ, কিন্তু মানে 2টা জুস খেয়ে আমার পেট ভরে গেছে বিধায় আর খেতে পারি না। তো এইদিকে তো আমার ছেলে একদম অস্থির হয়ে গেছে, আমার এই তরমুজের জুস দাও, তরমুজের জুস দাও। তো ওদের তো দেখা যায় একজনই উনি বানায় ভাইটা। তো একটা জুস বানায় বানায় আর একটা জুস বানাইতে গেলে অনেক সময় লেগে যায়। তো ওরে বলতেছিলাম যে তুমি এখান থেকে একটু খাও, বলে না আমাকে তরমুজের জুসই দিতে হবে। সেটার জন্য সে অপেক্ষা করতেছে। তো লাস্টে রুহুল আমিন ভাই অনেকক্ষণ বসে থাকার পরে কয়েকটা অর্ডার ছিল, সেই অর্ডার গুলো কমপ্লিট করে আমাদের আবার তরমুজের জুসটা দিছে। আবার রায়ানের বাবাকে একটু ফিরিয়েও খাওয়াই দিছে। মানে সে সবসময় গেলে এরকমটা করে, মানে আমাদেরকে একটু এক্সট্রা খাওয়াইতে চেষ্টা করে। মানে উনি আমাদের খুব পছন্দ করে, আমরা ওনাকে খুব পছন্দ করি। আমরা দেখা যায় কিছুদিন পর পরই ওনার কাছে যেয়ে খাই। উনি খুবই ভালো মানুষ। তো যারা বরিশালের আছেন তারা যেয়ে খেতে পারেন, ওনার জুসটা খুবই ভালো। আর ওনার লোকেশন হলো গার্লস স্কুলের পাশেই। তো এই তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।